আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের পরীক্ষা ২০২৪ ক বিভাগের সাজেশন দিব। আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক এবং প্রশ্নভিত্তিক খ এবং গ বিভাগের জন্য আলাদা ভিডিওতে সাজেশন দিব। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সাবজেক্টে আপনাদের জন্য স্পেশাল সাজেশন। সো আপনাদের জন্য টিপস হচ্ছে যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে চান, তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নিবেন। প্রশ্ন এবং উত্তর দুইটাই মুখস্থ করতে হবে। প্রথমকার অধ্যায়গুলোতে একটু বেশি প্রশ্ন রেকমেন্ড করে দেবো, কারণ এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আর যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান, তারা এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন, ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন। অর্থাৎ এক লিখে গোল চিহ্ন প্রশ্ন দেওয়া এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো শুধুমাত্র যারা পাস করতে চান তাদের জন্য নয়, বাকি ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো তাদের জন্য প্রযোজ্য। ঠিক আছে? ফর এক্সাম্পল, বীমার সংখ্যা দাও, এটা যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, 3 ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। বীমাযোগ্য সার্থক কি? সেম টু সেম। কিন্তু যারা এ প্লাস এবং ফার্স্ট ক্লাস পেতে চায়, তারাই শুধুমাত্র বীমা এবং বাজি ধরার চুক্তির মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা পড়ে নেবেন। ঠিক আছে? আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, ডাক জীবন বীমা কি, নৌ বীমা কি, আংশিক ক্ষতি কি এবং স্থলাভিষিক্তকরণ নীতি কি, বীমা চুক্তি কাকে বলে? এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। আর এই পাশে পুনর্বীমা কি, বীমা প্রতিনিধি কি এবং সিআরএবি এর পূর্ণরূপ কি? প্রথম অধ্যায় শেষ, এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় জীবন বীমা। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জীবন বীমা বলতে কি বোঝায়, জীবন বীমা প্রিমিয়াম কি, নিট একক প্রিমিয়াম কি, দ্বৈত বীমা কি, হ্যাঁ, এরপরে হচ্ছে গোষ্ঠী বীমা কি এবং হচ্ছে আজীবন বীমাপত্র কি। এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে মেয়াদি বীমাপত্র কি, মৃত্যু হার পঞ্জি কি, অন্তর্বর্তী বোনাস কি, হ্যাঁ, এরপর হচ্ছে বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র কি, সঞ্চিতি কি এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জীবন বীমা প্রতিষ্ঠানের নাম কি? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আপনাদের ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে, ট্যাক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স, সেগুলো মাত্র 7 দিনে যদি পড়তে চান গুছিয়ে, আমাদের কাছে আমাদের অনলাইন স্পেশাল সুপার ফাস্ট ব্যাচ রয়েছে। এখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি কি কি পাবেন, কিভাবে পেমেন্ট করবেন, কতদিন থাকতে পারবেন এবং কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আরও বিস্তারিত জানতে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 01770848321, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে তৃতীয় অধ্যায় নৌ বীমা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নৌ বীমা কি, পণ্য বীমা বলতে কি বোঝায়, নৌ বিপদ কি, হ্যাঁ, এর পরবর্তীতে রয়েছে মিশ্র বীমাপত্র বা পলিসি কি, হ্যাঁ, নৌ বীমা চুক্তির অত্যাবশ্যকীয় শর্তাবলী কি, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে 4 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মূল্যায়িত বীমাপত্র কি, বন্দর ঝুঁকি পলিসি কি, হ্যাঁ, সময় পলিসি কি, যাত্রা পলিসি কি, পণ্য নিক্ষেপণ বা জেটিসন কি, এগুলো গুরুত্বপূর্ণ, নিকটতম করণ নীতি কি, হ্যাঁ, এরপর হচ্ছে নৌ ক্ষতি বা সামুদ্রিক ক্ষতি কি, নৌ বিপদ বা দুর্ঘটনা বলতে কি বুঝো, বৃহৎ ঝুঁকি পলিসি কি, খোলা প্রতিরক্ষাপত্র বীমা কত প্রকার, হ্যাঁ, যুগ্ম পলিসি কি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে। এর পরবর্তীতে চতুর্থ অধ্যায় অগ্নি বীমা। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অগ্নি বীমা কি, আধুনিক অগ্নি বীমার জনক কাকে বলা হয়, মূল্যায়িত বীমাপত্র কি, অমূল্যায়িত বীমাপত্র কি, অগ্নিজনিত ঝুঁকি কাকে বলে। এর পরবর্তীতে সুনির্দিষ্ট বীমাপত্র বলতে কি বুঝো, সার্বিক বীমাপত্র কি, ভাসমান বীমাপত্র কি, চার্টার্ড পার্টি কি, হ্যাঁ, প্রাকৃতিক বিপদ বা ঝুঁকি সমূহ বলতে কি বোঝায় এবং কয়েকটি প্রাকৃতিক বিপদ বা ঝুঁকির নাম লেখো। অগ্নি বীমার অগ্নিকাণ্ডে কোন কারণটি অধিক গুরুত্বপূর্ণ, অগ্নি অপচয় কি এবং গড়পড়তা বীমাপত্র কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে পঞ্চম অধ্যায় বিবিধ বীমা। মোটরযান বীমা কি, দুর্ঘটনা বীমা কি, স্বাস্থ্য বীমা কি, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কি, সামাজিক বীমা কি, নির্দিষ্ট ঝুঁকি শস্য বীমা কি এবং শস্য বীমা কি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। চৌর্য বীমা বা চুরির বীমা কি, গবাদি পশু বীমা কি, ব্যক্তিগত বীমা কি, হিমাগার বীমা কি এবং প্লেট গ্লাস বীমা কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন এবং উত্তর উভয়টাই ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে অধ্যায় 6 ঝুঁকি বীমা, রিস্ক ম্যানেজমেন্ট। এখানে ঝুঁকি কি বা কাকে বলে, ক্ষতির অনিশ্চয়তাই হলো ঝুঁকি, কে বলেছেন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কি বুঝো,
ব্যবসায় ঝুঁকি কি? আর্থিক ঝুঁকি কি? খাঁটি ঝুঁকি কি? খাঁটি ঝুঁকি কত প্রকার? ঝুঁকি প্রিমিয়াম কি? ফটকা ঝুঁকি কি? হ্যাঁ, এটা না। এরপরে হচ্ছে বার্ষিক বৃত্তি কি? ঝুঁকি স্থানান্তর কি? তারপর হচ্ছে রাজনৈতিক ঝুঁকি কি? পোর্টফোলিও কি? সহসম্বন্ধ কি? তারপর সম্ভাবনাময় বিন্যাস কি? মোট ঝুঁকি কি? উপ-আদর্শিক ঝুঁকি বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়ে নিবেন। এর পরবর্তীতে ৭ম অধ্যায় বাংলাদেশের বীমা ব্যবসায়। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য হচ্ছে আইডিআরএ এর পূর্ণরূপ কি? বিআইএ এর পূর্ণরূপ কি? এর পরবর্তীতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কিভাবে ক্ষমতা অর্পণ করবে? নিবন্ধন সনদের জন্য কত দিনের মধ্যে আবেদন করতে পারবে? বাংলাদেশের বীমা শিল্পের সমস্যা সমাধানের কয়েকটি উপায় উল্লেখ করো। এরপর জীবন বীমা তহবিল কি? বিদেশি উদ্যোক্তার শেয়ার ধারণ সম্পর্কিত বিধান কি? এরপর হচ্ছে বোনাসের সংজ্ঞা দাও। মোটামুটি ৭ম অধ্যায় থেকে এ কয়েকটাই। এর পরবর্তীতে ৮ম অধ্যায় ক্ষুদ্র ব্যবসায়ের জন্য বীমা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য সম্পত্তি বীমা কি? মোটরসাইকেল বীমা কি? দায় বীমা কি? হ্যাঁ, এরপরে হচ্ছে কর্মী অসততার দায় বীমা কি? এবং পেশাগত দায় বীমা কি? এই কয়েকটা প্রশ্ন। সবশেষে ৯ম অধ্যায় বীমা সংগঠন। গুরুত্বপূর্ণ প্রশ্ন লয়েডস অব লন্ডন কি? মেয়াদপূর্তিজনিত দাবি কি? সমর্পণ মূল্য কাকে বলে? বোনাস কাকে বলে? নগদ বোনাস কাকে বলে? এবং হচ্ছে বীমা তহবিল, জীবন বীমা তহবিল কাকে বলে? এমওইউ এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্নই। তো এগুলো গেল ক বিভাগ। খ এবং গ বিভাগের জন্যও আলাদাভাবে অধ্যায় ভিত্তিক এবং প্রশ্ন ভিত্তিক সাজেশন দেওয়া হবে। আপনারা যুক্ত হতে পারেন আমাদের সেই ব্যাচটাতে। আর আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে ডিটেইলস বলে দেওয়া আছে। আমি একটু আপনাদের গ্রুপটা দেখায় দিচ্ছি, যে গ্রুপে আপনারা যুক্ত হবেন। আমাদের আমাদের ফেসবুক গ্রুপ 3rd ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন। বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে। আর আপনাদের হচ্ছে প্রাইভেট ব্যাচগুলো আছে, যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে। ২০৪ জন শিক্ষার্থী এই মুহূর্তে। এখানে যদি আপনি ফিচার অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের সবগুলো ক্লাস একদম A to Z সুন্দর করে সাজানো। ফর এক্সাম্পল ৪র্থ চ্যাপ্টার আমি যদি ক্লিক করি, ৪র্থ চ্যাপ্টারে যতগুলো ক্লাস রয়েছে ৬টা ক্লাস সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এভাবে সবগুলো চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, তারপরে হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স আছে। হ্যাঁ, এই গ্রুপে সেম টু সেম ভাবেই সাজানো আছে। ২৭৯ জন শিক্ষার্থী এই গ্রুপে আছে। এর পরবর্তীতে আর কি আছে? ট্যাক্সেশন ইন বাংলাদেশ আছে। এই যে ১১৭ জন শিক্ষার্থী আছে। এখানে ফিচার অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন সবগুলো একদম সুন্দর করে সাজানো অবস্থায় রয়েছে সবগুলো টপিক। প্রত্যেকটা টপিক যেভাবে আপনারা সমাধান করবেন। অন্যান্য উৎস খাতে আয়। ফর এক্সাম্পল এটা ক্লিক করলাম। তাহলে দেখেন রিভাইজ ক্লাস সহ সুন্দর করে সবগুলো ক্লাস আপনাদের এখানে সাজানো আছে। এভাবে যদি আপনারা আমাদের কাছে অনলাইনে পড়তে চান তাহলে পড়তে পারবেন। আমাদের সাথে বিস্তারিত জানার জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা এখানে ডিটেইলস দিয়ে দেওয়া রয়েছে কি করতে হবে সবকিছু এখানে বলা আছে। আপনারা এটা দেখে ফলো করতে পারেন। ধন্যবাদ।